ভারতীয় পুরাণ বা মাইথোলজি অগণিত গল্প, দেবদেবী এবং নৈতিক শিক্ষার ভাণ্ডার। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো। ১. মহাভারত। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম মহাকাব্য, যার মধ্যে ১,০০,০০০-এরও বেশি শ্লোক রয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধ এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ, যা শ্রীমদ্ভগবদ্গীতায় স্থান পেয়েছে, এই মহাকাব্যের অন্তর্ভুক্ত। ২. রামায়ণ। প্রাচীন হিন্দু মহাকাব্য রামায়ণ রাজা রামচন্দ্রের জীবন, সীতার অপহরণ এবং রাবণের বিরুদ্ধে যুদ্ধের কাহিনী বর্ণনা করে। রামায়ণের রচয়িতা হলেন মহর্ষি বাল্মীকি। ৩. ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। হিন্দু ধর্মের প্রধান তিন দেবতা হলেন ব্রহ্মা, সৃষ্টি, বিষ্ণু, সংরক্ষণ, এবং মহেশ্বর বা শিব, ধ্বংস। ৪. দেবী দুর্গা। মহিষাসুর নামে এক অসুরকে পরাজিত করার জন্য দেবী দুর্গার সৃষ্টির কাহিনী হিন্দু ধর্মে নারীর শক্তি ও সাহসের প্রতীক হিসেবে দেখা হয়। ৫. গণেশ চতুর্থী। গণেশ, যিনি হিন্দু দেবতা এবং ভগবান শিব ও দেবী পার্বতীর পুত্র, তাকে জ্ঞানের দেবতা হিসেবে পূজা করা হয়। তার জন্মোৎসব গণেশ চতুর্থী ভারতজুড়ে ব্যাপকভাবে উদযাপিত হয়। ৬. কালী দাঁড়ি। দেবী কালীকে শক্তি, ধ্বংস এবং পুনর্জন্মের প্রতীক হিসেবে দেখা হয়। তিনি দুষ্ট শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পরিচিত। ৭. অমৃত মন্থন। দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃত, অমরত্বের অমৃত লাভের কাহিনী বৈদিক সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ৮. কৃষ্ণলীলার কাহিনী। শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন কাহিনী, যেমন মাখন চুরি, কংসবধ এবং গোপীদের সাথে রাসলীলা, হিন্দু ধর্মে অত্যন্ত জনপ্রিয়। ৯. পুরাণ। 18টি প্রধান পুরাণ রয়েছে, যেমন বিষ্ণু পুরাণ, শিব পুরাণ এবং ভাগবত পুরাণ, যা দেবদেবীর কাহিনী, আচার অনুষ্ঠান এবং প্রাচীন ভারতীয় সংস্কৃতির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। ১০. অশ্বমেধ যজ্ঞ। প্রাচীনকালের রাজারা অশ্বমেধ যজ্ঞ করতেন তাদের শক্তি ও ক্ষমতা প্রতিষ্ঠার জন্য, যা মহাভারত এবং অন্যান্য পুরাণে উল্লেখিত আছে। এই তথ্যগুলো ভারতীয় পুরাণের বিশাল জ্ঞানভাণ্ডারের একটি ছোট্ট অংশ মাত্র। প্রতিটি গল্প এবং দেবতা ভারতীয় সংস্কৃতির গভীর অর্থ এবং শিক্ষা বহন করে।